নোয়াখালীর প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় বা বাগানে নারিকেল গাছ দেখা যায়। এটি স্থানীয়দের কাছে নগদ টাকার মতো। ভিডিওতে আপনারা যে পিকআপটি দেখছেন এটি মূলত স্থানীয় পাইকারদের সংগ্রহ। তারা গ্রামগঞ্জের গৃহস্থের কাছ থেকে নারিকেল কিনে একত্রিত করে এবং পরে তা রাজধানী ঢাকা বা দেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে সরবরাহ করে থাকে। এখানকার নারিকেল শুধু খাওয়ার জন্য নয়, বরং নারিকেল তেল উৎপাদন এবং দড়ি বা কয়ার শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। এই নারিকেলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিশাল এক অর্থনৈতিক বাজার। এরা বিভিন্ন বাড়ি থেকে নারিকেলগুলো বিভিন্ন দামে সংগ্রহ করছে। এই যে একটা নারিকেল দেখছেন অনেকদিন থাকার কারণে তার মধ্যে চারা চলে এসেছে। নোয়াখালীতে এত বেশি নারিকেল হওয়ার কারণ হলো উপকূলীয় জেলা হওয়ার কারণে নোয়াখালীর মাটি আবহাওয়া নারিকেল চাষের জন্য অত্যন্ত উপযোগী। নোনা পানির প্রভাব এবং পলিমাটির মিশ্রণ এখানে নারিকেলের বাম্পার ফলন হিসেবে নিশ্চিত করে। নোয়াখালী জেলা তথ্য বাতায়ন অনুযায়ী এখানকার নারিকেল আকারে বড় এবং অনেক সুস্বাদু। এই যে পিকআপে নারিকেল তোলা হচ্ছে এটি নোয়াখালীর একটি নিয়মিত চিত্র। সাধারণত পাইকাররা বাগানের মালিকের কাছ থেকে পাইকারি দরে নারিকেল কিনে নেন। এরপর দক্ষ শ্রমিক দ্বারা দ্রুততার সাথে সেগুলো ট্রাকে বা পিকআপে সাজিয়ে নেন যেন পরিবহনের সময় নারিকেল নষ্ট না হয়। এখান থেকে নারিকেলগুলো চলে যায় বিভিন্ন তেলের মিল বা আড়তে। নোয়াখালীর অর্থনীতির চাকা সচল রাখতে এই নারিকেলের অবদান অনেক বেশি। নারিকেলের চাষ আর ব্যবসার এই দৃশ্য প্রমাণ করে কেন এই জেলাকে নারিকেলের দেশ বলা হয়। তাই পরের বার যখন আপনি নারিকেলের মিষ্টি স্বাদ নেবেন বা নারিকেল তেল ব্যবহার করবেন, মনে রাখবেন এর পেছনে রয়েছে নোয়াখালীর মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রম। নোয়াখালীর অনেক বাড়িতে ঘুরতে গেলে নারিকেলের ডাবের পানি খাওয়ানোর জন্য আপনাকে অবশ্যই আপ্যায়ন করবে তারা। এটাই তাদের কালচার। তাই ঘুরতে আসতে পারেন, দেখতে পারেন নোয়াখালীকে, আর পাশাপাশি ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন।